বন্ধুরা, এই যে যে সুন্দর ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের শ্রীলঙ্কান টগর বা ভুটান মল্লিকা, এই নামে আমরা জানি এই ফুলগুলোকে। আর ভীষণ সুন্দর দেখতে হয়, একদিনই গাছে থাকে। কিন্তু এই গাছটাকে আমি কিন্তু গত বছর আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করা হয়েছিল। আর এবছর আমি মার্চ মাসের 22 তারিখে আপনাদের সঙ্গে এর প্রতিস্থাপন করা দেখিয়েছিলাম ডরমেন্সি পিরিয়ডের পরে। তারপরে কিন্তু এতে আমি মানে 15ই মেতে, মানে আমরা যখন প্রতিস্থাপন করি তখন যে কোনো গাছকে একটা ভালো পটিং মিক্স দেয়া হয়। তো তারপরে মিনিমাম 40 থেকে 45 দিন কোনো খাবার দেয়া হয় না, ওতেই ওর ওভারঅল গ্রোথ চলে আসে। আর দ্বিতীয় কথা, হয়তো গাছ ভর্তি কুড়িও চলে আসে অনেক সময়। তো দেখা যাচ্ছে যে যখন কুড়ি এসে গেছে, কুড়ি আসার পরেও আমাদের কিন্তু গাছে খাবার দিতে হয়, তবেই কিন্তু সেই কুড়িগুলো আবার খুব ভালোভাবে একটা ফুল তৈরি হয়। নাহলে দেখা যাচ্ছে যদি নিউট্রিশনস কম হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের গাছের ফুলটা ভালোভাবে ফুটবে না। তো এই যে যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা 15ই মে মাসের 15 তারিখে তোলা। তো সেদিনই আমি এই গাছে দেখুন কুড়ি আছে, কিন্তু ফুল অনেক বেশি ফোটেনি। তো তখনই কিন্তু এই গাছটায় কিন্তু খাবারের প্রয়োজন। যদি আপনাদের গাছে ভাবছেন কুড়ি এসে গেছে, যে কোনো গাছের ক্ষেত্রেই কিন্তু এই একই নিয়ম। যখন দেখবেন গাছ ভর্তি কুড়ি হয়ে গেছে, তখন কিন্তু আপনার গাছে একবার ফার্টিলাইজার অবশ্যই দেবে। অনেকেই কিন্তু এই ভুলটা করে যে ফুলে যখন কুড়ি এসে গেছে আর খাবার দেয় না গাছে, ভাবে ওতেই ফুল ফুটে যাবে, কিন্তু এটা খুব কম চান্সে। আপনারা যখনই আবার একে যখন কুড়ি গাছে আছে আর তখন খাবারটা দিচ্ছেন, তার মানে আপনার গাছ কিন্তু এখন ফুল ফুটবে আর অনেক অনেক কুড়ি আরো তৈরি হবে, যেটা আমি অ্যাডেনিয়াম ক্ষেত্রেও আপনাদেরকে করে দেখিয়েছিলাম। আর এত সুন্দর গাছ হয়েছিল আর এত সুন্দর ফুল হয়েছিল, তো আপনারা সেটাও দেখতে পারবেন গিয়ে, চ্যানেলে ভিডিও আছে অনেকই। তো আপনাদের যে ধরনেরই মানে ভিডিও দরকার আপনারা অবশ্যই দেখতে পারবেন। পার্মানেন্ট গাছ নিয়ে তো প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে। তো এই গাছটাকে আপনারা দেখিয়ে নিন যে এরকম ছিল। তো আমি মিনিমাম মানে 15ই মেতে এতে আবার নেক্সট যে খাবারটা সেটা এবছর দিয়েছিলাম প্রতিস্থাপনের পরে। যখনও প্রতিস্থাপন করবেন এই জিনিসটা ফলো করবেন যে মিনিমাম 40 থেকে 45 দিন পরে আবার নেক্সট একটা খাবার দিতে হবে। এবার আমি খাবারের ব্যাপারটা একটু বলে দিচ্ছি। আমার এখানে বর্ষা এসে গেছে, তো আমি কেমিক্যাল সারটাও দিচ্ছি, কিন্তু আপনাদের ওখানে যদি এখনো বর্ষা আসেনি, তাহলে আপনারা এই মানে কেমিক্যাল সারটাকে স্কিপ করতে পারে। তো ডিএপির আমি 8 থেকে 10 দানা, আর এখানে আমি অনুখাদ্য বা সিভিড দিলাম 1 চামচ 10 ইঞ্চির টবের জন্য, 1 চামচ অ্যাপসাম সল্ট, আর 2 মুঠো মতো আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়েছি। তো যদি আপনাদের ওখানে বর্ষা এসে গেছে তাহলে ডিএপিটা দিয়ে দেবেন, খুব ভালো কাজ করে ডিএপিটা। আর যদি না এসে থাকে তাহলে বাকি যে 3টে জিনিস ভার্মি কম্পোস্ট, সিভিড আর এখানে আমি অ্যাপসাম সল্ট দিয়েছি। অ্যাপসাম সল্টটা দিলে কিন্তু আপনার কাছে গ্রীষ্মকালেও খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা। তো মাটিটাকে একটু খুঁচে নেবেন, খুঁচে নেওয়ার পরে কিন্তু সারগুলো দিতে হবে। সারগুলোকে একটু মিশিয়ে নেবেন, মিশিয়ে নেওয়ার পরে গাছের কাণ্ডর দিকে একটু দূরে দেবেন, নাহলে ভালো করে চারিদিকে আপনারা কিন্তু মাটির সাথে মিশিয়ে দেবেন। এমনি এতে অনেক বেশি কোনো কেমিক্যাল আমি ব্যবহার করিনি, ডিএপিটা নর্মাল চলে, ওটা কোনো প্রবলেম করে না যদি আপনারা কোয়ান্টিটিটা ঠিক দিয়েছেন। মানে অনেক বেশি কখনোই গ্রীষ্মকালে খাবার দেবেন না, এই জিনিসটা খেয়াল করবেন। আর ভালো করে গাছে জল দিয়ে দিতে হবে। গাছটা আমি কিন্তু আমার গাছ সবই অনেক বেশি রোদেই থাকে। আর আজকে সকালেরই এটা ভিডিও তুলেছি, মানে 18 দিন পরের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। মানে গাছ ভর্তি কুড়ি হয়ে গেছে, গাছ ভর্তি ফুলও ফুটে আছে, আপনারা নিজেরাই রেজাল্টটা দেখতে পাচ্ছেন। মানে এর ফুলগুলো অনেক বেশি বড় হয় না, আমাদের যে নর্মাল টগর থাকে তার থেকেও একটু ছোট আমার মনে হয় এর ফুলগুলো, কিন্তু একটু ডিফারেন্ট লাগে দেখতে। আর ভীষণ মানে দেখতে ভীষণ সুন্দর লাগে। তো আপনারা নিজেরাই দেখে নিন মানে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে। আর হ্যাঁ, পাতা যে একটু হলুদ দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র হাই টেম্পারেচারের জন্যই হচ্ছে। আর এটা গ্রীষ্মকালের একটা নর্মাল মানে সমস্যা। যখন বৃষ্টি অনেক ভালোভাবে আসা শুরু হয়ে যাবে, তখন গাছে ক্লোরোসিসটা কিন্তু স্টার্ট হয়ে যায় খুব ভালোভাবে করা, আর সবুজ পাতা খুব সুন্দর আসা চালু হয়ে যায়। এই পাতায় আবার সবুজ হয়ে যাবে যখন অনেক ভালোভাবে কন্টিনিউ কিছুদিন বৃষ্টিটা পাবে। এখনো আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না, মানে মাঝে সাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে। তো তবুও তাতেও কিন্তু গাছের চেহারাটা অনেকটাই পাল্টেছে। মাঝখানে যখন অনেক বেশি গরম ছিল তখন গাছ কিন্তু অনেকই
খারাপ কন্ডিশনে এসে গেছিল সব গাছগুলোই। তো আমি এই গাছটা যেমন জায়গায় রাখি সেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ আসে, আপনারাও ওরকমই জায়গায় রাখবেন, ভালো থাকবে। আর গাছে সকালে আর বিকেলে জল দেবেন। আর যেমন কীটনাশক ব্যবহার করছেন ওরকমই মাসে 1 বার বা 2 বার কীটনাশক অবশ্যই দেবেন, কারণ এই সময় নাহলে অনেক পোকামাকড়েরও আক্রমণ দেখা যায়, মিলিবাগসটা বেশিরভাগ দেখা যায়। তো যাই হোক এইভাবে। আর পিঁপড়ে ভীষণ দেখা যায়, মানে পিঁপড়ে কি হয় ঠান্ডার জন্য এসে যায়, তারপর আস্তে আস্তে মিলিবাগেও কিন্তু ওটা এসে যায়, তো মিলিবাগ থেকেও বাঁচাতে হবে গাছকে। তো এই জিনিসগুলো কিছু খেয়াল রাখবেন। আর গাছকে কখনোই এই সময় ওভার ফার্টিলাইজার করবেন না। ওভার ফার্টিলাইজার করলে আপনার গাছে কিন্তু ভীষণ ভাবে সমস্যায় পড়তে পারেন। পাতা একদম পুরো মানে হলুদ হয়ে যাবে একদম, মানে একদম দেখতে গাছ বাজে হয়ে যাবে যদি ওভার ফার্টিলাইজার করে দিচ্ছেন। ভুল করেও করবেন না ওটা। খাবার কম দিন এই সময়, গাছে নিউট্রিশনস কম দিন, তাও চলবে। না দিলেও আপনার গাছ বেঁচে যাবে, কিন্তু ওভার ফার্টিলাইজার করবেন না, কারণ এত হাই টেম্পারেচারে ওভার ফার্টিলাইজার করলে আপনার গাছটা মারা যেতে পারে। তো ব্যাস এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।